রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন হল নিউটাউনের রবীন্দ্র তীর্থ প্রেক্ষাগৃহে। প্রবীণ নাগরিকদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ এবং শিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাজা, নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের বিশেষ কমিশনার পর্ণা চন্দ, সমাজ কল্যাণ অধিকর্তা মিতালি বন্দ্যোপাধ্যায়, শিশু অধিকার এবং পাচার প্রতিরোধ অধিকর্তা নীলাঞ্জনা দাশগুপ্ত, দপ্তরের যুগ্ম সচিব সৈকত আশরাফ আলী, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মিতালি দাস, উপদেষ্টা সুদেশনা রায় প্রমুখ। অনুষ্ঠানে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ এবং শিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাজা সকলকে প্রবীণ নাগরিকদের যথাযথ সম্মান দিয়ে তাদের পাশে থাকার অনুরোধ করেন। এই ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন। এই অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ ও শিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাজা বাংলা জাগোকে বললেন, বিশ্ব প্রবীণ দিবস আসলে 2রা অক্টোবর পড়ে, কিন্তু প্রতি বছরই আমরা একদিন আগেই পালন করি। এই বছরও আন্তর্জাতিক ক্ষেত্রে যে থিমটা আছে, যেটা নিয়ে আমরা সবসময় কাজ করি, সেটা হচ্ছে এজিং উইথ ডিগনিটি। মানে বয়স আমাদের সকলেরই বাড়বে, এটা তো রিভার্স যাবে না। তো কিন্তু বয়সের সাথে সাথে এই বয়সটাকে সামঞ্জস্য রেখে সম্মানও যেন পায়। এইটাই হয় যার জন্যে আমাদের বয়স্ক মানুষের উপর নির্যাতন হয়েছে, তাদের সঙ্গে অত্যাচার হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে অবহেলা করা হয়েছে, এই নানাবিধ তাদের সমস্যাগুলো থাকে। কিন্তু আমরা আজকের দিনটা যখন পালন করি, মানে 2রা অক্টোবর যখন পালন করি, আজকের দিনেও আমরা কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা একটা করাচ্ছি, ক্যাম্প, যেটা আমাদের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডাক্তারও এসছেন এবং যারা কিছু বিশেষজ্ঞ এসছেন, যারা বয়স্ক যারা রয়েছেন তাদেরও তো ব্যাংকের খাতা থাকে, ব্যাংকের বিষয় থাকে, টাকা পয়সা কিভাবে সামলাতে হয়, এইটা নিয়েও ওই বয়সে তাদেরকে বোঝানোর জন্যে, কারণ সময়ের সঙ্গে পদ্ধতি আর নিয়ম ইত্যাদি পাল্টায়। সুতরাং এই ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আজকে একজন বিশেষজ্ঞ এসেছেন। তাদেরই ভাষা, তাদের বোঝার মতো, তাদের সেই অল্প পুঁজি হোক আর বেশি হোক, সেটাকে রাখার জন্যে। এবং আজকাল আপনারা তো দেখছেন, আমি আর বক্তব্যে বলিনি, মানুষ ভয় পেয়ে যায় যে আজকে যে সাইবার ক্রাইম হচ্ছে, তাতে অনেক অংশে বয়োজ্যেষ্ঠ মানুষের টাকাটা মেরে দিচ্ছে। এই যে উল্টো পাল্টা ফোন আসে, তারা বেচারিরা তাদের আধার কার্ড নাম্বার দিয়ে যায় কিংবা ব্যাংকের কিছু ডিটেলস দিয়ে দিল, অথচ সেটা একজন প্রতারক ছিল এবং তাদের টাকা পয়সা নিয়ে চলে গেল। এরকম যখন কেস আসে আমাদের কলকাতা পুলিশ ইত্যাদি আমরা বলি, অর্থাৎ এই সাইবার ক্রাইমের থেকেও সাবধান যাতে থাকে, এইটা নিয়ে সচেতন করা উদ্দেশ্য আমাদের। সাংস্কৃতিক একটা প্রোগ্রাম, কিছু খাওয়া দাওয়া থাকবে এবং তারপর যারা যারা এসছেন তারা ফিরে যাবেন। আমাদের কয়েকজন বয়স্ক মানুষ আজকে এসেছেন, সকলকে তো অত মোবিলাইজ করা যায় না। প্রণাম থেকে এসছে, বরিষ্ঠ নাগরিক সমিতি থেকে এসছে, CMIG থেকে এসছেন এবং অল বেঙ্গল উমেন্স ইউনিয়ন থেকে এসছেন। এবং এটা নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ দফতর আর আমাদের ডাইরেক্টর ফর সোশ্যাল ওয়েলফেয়ার আছে, যেটা এই বিষয়গুলো দেখে। কারণ রাজ্য সরকার তো ভাতাও দেয় বয়স্ক মানুষ, এর বাইরেও সসম্মানে যারা থাকতে পারেন, পরিবারের মধ্যেও থাকতে পারেন, আর যারা পরিবারের বাইরে আছেন তাদেরকে রাজ্য সরকার কিভাবে দেখছে, নানাবিধ কথা আলোচনার মধ্যে আসে। বরিশা নাগরিক মঞ্চ, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জেরন্টোলজি, কলকাতা পুলিশের উদ্যোগ প্রমাণ এর সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেন। কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটালের সহযোগিতায় প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।